ঘুরছি এবং আমরা বুনিয়াদী শিক্ষা দপ্তর, মাধ্যমিক শিক্ষা দপ্তরের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। তো ওনারা আমাদেরকে বলেছিলেন যে এসসিআরটি এই বিষয়গুলি দেখেন। তো আমরা আজকে এলাম এবং পাশাপাশি আমাদের নোডাল ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও এগুলি আমরা বলেছি। আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, এটা আমাদের যে অ্যাজ পার রুলস RPWD অ্যাক্ট, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, সেই আইনে বলা আছে এগুলি আমাদের দৃষ্টিহীনদের বই দেওয়া, বিকল্প প্রশ্ন দেওয়া, তাদের কাজ করার ক্ষেত্রে যা যা দরকার সমস্ত কিছু সাপোর্ট দেওয়া, এগুলি আইনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো সেই আইন অনুযায়ী যাতে আমরা সব কিছু পেতে পারি, তার জন্য উনিও যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। মানে দুর্ভাগ্যজনক হলেও সেটা সত্য, আমরা অনেকবার চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখা করার সুযোগ পাইনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হয়। সেটা আমি বলবো, এটা দেখুন, আজকের এই যুগে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, তারাও যে দেশকে অনেক কিছু দিতে পারে। আপনারা জানেন যে প্যারা অলিম্পিকে আমাদের দেশের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি খেলোয়াড়রা, তারা দেশকে 29টা মেডেল এনে দিয়েছে। দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে ভারত পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি এই দেশের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা দৃষ্টিহীন যারা আছেন, তারা অনেক উপরে পর্যায়ে চলে গেছেন। হ্যাঁ, IAS অফিসার থেকে শুরু করে কি নেই। হ্যাঁ, তো এই আমরা মুখ্যমন্ত্রীকে একটা কথা বলবো, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদেরকে যদি সঠিকভাবে কেয়ার করা হয়, যত্ন করা হয়, নিশ্চয়ই আমরাও কিন্তু সমাজের জন্য, রাজ্যের জন্য অনেক কিছু করতে পারি। তো আমরা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি যাতে আমাদের সঙ্গে একটু কথা বলার সময় আমাদের দেন বা আমাদের বিষয়গুলি মানবিকতার সঙ্গে উনি দেখেন, এটাই বলবো। আর এটিতে তো নিয়োগের কোনো ব্যাপার নেই। SCRT যেহেতু একটা ট্রেনিং বা বই, এগুলি শুধু তারা দেখাশোনা ছাপান, এগুলিতে নাই। নিয়োগের ব্যাপারটা আছে শিক্ষা দপ্তর বা অন্যান্য দপ্তর আছে, সেটা নিয়েও আমরা কথা বলছি নিয়মিত। আমাদের যে নোডাল ডিপার্টমেন্ট আছে, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর, সেই দপ্তরের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, আমরা বলছি বারবার। হ্যাঁ, তো আমরা জানতে পেরেছি RTI এর মাধ্যমে যে প্রায় দৃষ্টিহীনদের প্রায় 350-এর মতো পোস্ট শূন্য রয়েছে। সেগুলি যাতে দ্রুত পূরণ করা হয়, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আসছি। আগামীতেও আমরা